বেঈমানের একজন লোক আপনার যেখানে আগুন লাগে, যেখানে বন্যা হয়, যেখানে মানুষের বিপদ, যেখানে টাকা মাইলেস্টরে আপনার বিমানের পড়ে আগুন লেগেছে, উনি সবার আগে হাজির। এগুলো আমি বলবো না, আপনারা নিজেরা দেখেন। উনি সবার আগে হাজির হয়েছেন, সবার আগে উনি মানুষকে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং উনি বলেছেন যে আমি যতটুকু দিচ্ছি এটা অপ্রতুল, এটা আমার কোনো সময় দেওয়া শেষ হবে না এবং মানুষের যে চাহিদা। কিন্তু আমি এখানে কেন দিতে এসেছি, আমি দেখতে চাই দেশ বিদেশ সকল মানুষের চোখটা যাতে এই এলাকায় পড়ে, এই এলাকার মানুষ যাতে সহযোগিতা করে। ফেনীতে যাইয়েও যখন বন্যা হয়েছে উনি কথা বলেছেন যে আমি সবটা দিতে পারবো না, কিন্তু আমি আসার মাধ্যমে আমি এটা প্রকাশ করতে চাই যে সবাই জানুক যে এলাকার মানুষ কষ্টে আছে, সকল মানুষ হাত বাড়িয়ে দেয়। আর উনি বলছেন যে আমার এটা ত্রাণ না, এটা কারো কাছে ভিক্ষা না, বরং এটা আমার দায়িত্ব। আমি আপনাদেরকে পাশে উপহার নিয়ে এসেছি আমার এবিলিটি অনুযায়ী। আমরা যদি ক্ষমতা যাই, উনি বলছেন যে আমরা শাসক হব না, মানুষদেরকে শোষণ করব না, আমরা একজন সেবক হিসাবে মানুষের কল্যাণ করব, মানুষের পাশে থাকবো, মানুষের সুখে দুঃখে আমরা মানুষের পাশে থাকবো। আমরা চাই সেই উমরের মতো শাসক, যে উমর অর্ধ পৃথিবীর শাসক ছিল, যার ভয়ে পৃথিবী কাঁপত। সেই উমর রাতের গভীরে আটার বস্তা মাথা নিয়ে প্রচার করে পুঁতিয়ে দিয়েছেন এবং নিজের স্ত্রীকে ইহুদির বাচ্চা প্রসবের জন্য মরুভূমির তাবুতে উমরের স্ত্রীকে দাত্রীর দায়িত্ব পালনের জন্য নিয়ে গিয়েছেন এবং রাতার গভীরে আটার বস্তা মাথা নিয়ে প্রচার করে পুঁতি দিয়ে সেখানে খাবার খাওয়িয়েছেন এবং বলেছেন ফুরাত নদীর পাড়ে যদি একটা কুকুরে না খেয়ে মারা যায়, আল্লাহর কাঠ করে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এরকম একটা জবাবদিহিমূলক আমরা সরকার চাই, যারা আমাদের দায়িত্ব পালন করবে, যারা আমাদের সুখে দুঃখে খবর রাখবে। আমরা আর আয়নাগর দেখতে চাই না, আমরা আর শাপলা চত্বরে সে হাফেজ হত্যা দেখতে চাই না, আমরা আর বিডিআর হত্যা দেখতে চাই না, আমরা সে জুলাইয়ের হত্যা দেখতে চাই না। আসুন আমরা আজকে যে এখানে এসেছি আপনাদেরকে অনুরোধ করি তারা যাতে শিক্ষিত